এখন আমি আছি রঘুনাথগঞ্জ বিধানসভা 59 নম্বর বিধানসভায়। যখন আমরা দেখছি যে প্রার্থীগুলো একের পর এক ভোট চাইতে ব্যস্ত, তখন সাধারণ মানুষ ভোটার লিস্টের নাম খুঁজাতে ব্যস্ত। তাই আমরা শুনে নেব সাধারণ মানুষ কি বলছে। হ্যাঁ, আপনার কি ভোটের লিস্টের নাম উঠেছে? আমার ভোটের লিস্টে নাম উঠেছে, কিন্তু এই যে মানুষকে বারবার হয়রানি করছে, হ্যাঁ, একটার পর একটা জয়টা ধরেন বিএলআর অফিসার আসছে বা আমাদের যে একটার পর একটা ওদের মত পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে মানুষ বেশি বিভ্রান্তির মধ্যে পড়ছে। এটা যেন না হয়। আমার ভোটার লিস্টের নাম ওঠে আসেনি। আমার ডকুমেন্ট সম্পূর্ণ দেওয়া হয়েছে, যেটা যেটা বলা হয়েছে সেটাই ডকুমেন্টস। আমার কি ডকুমেন্টস দিয়েছিলেন? আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, জন্ম সার্টিফিকেট, এগুলো সম্পূর্ণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার প্রথম লিস্টে নাম এসছে, তারপরে যেটা বাতিল লিস্ট করে দিয়েছে। আপনার বাবার ভোটার লিস্টের নাম উঠেছে? ভোটার লিস্টে নাম দেওয়া হয়েছে। আমার বাবা চাকরি করতো, ওনার নাম উঠেছে? ওনার নাম এসছে, আমার মায়ের নাম এসছে, সবারই নাম এসছে, শুধু ফ্যামিলি থেকে আমার নেই। আমাদের ফ্যামিলিতে যে সবারই এসছে, শুধু মিডিল থেকে আমার বাদ দিয়ে দিয়েছে। কি বলতে চান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে? আমাদের আর কি বলার আছে, বলছি আমরা তো আমাদের যদি আমরা বাদ হয় তো আমার পুরো ফ্যামিলিটা বাদ হবে। হ্যাঁ, তা আমি মিডিল থেকে, আমি একাই বাংলাদেশি নাকি? আমার বাবা মা সবাই পরিবার সবাই আমাদের এই এলো, আর আমার কেন বাদ হলো? সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়ার পরও কিসের জন্য বাদ হলো এটা? আচ্ছা, আপনাদের এই রঘুনাথগঞ্জের নেতারা নির্বাচন আপনার প্রচার করছে, তারা বলছে বৈধ ভোটার একটাও বাদ দিতে দিব না আমরা, এই বলে তারা দাবি করছে। তা আমরা কখন জানবো বলেন? আমাদের এখন ভোটার লিস্টে যদি বাদ হয়ে যায় তা আমরা করবো কি? হ্যাঁ, আমরা করার কি আছে? আমরা তারা তো বলছে তাদের কাছে যাওয়া হয়েছিল, তাদের কাছে গেছি, তারা বলছে ডকুমেন্টস আবার জমা দিতে ভিডিওতে। ট্রাইব্যুনালে যেতে বলছে। হ্যাঁ, কোথায় যেতে বলেছে? না, কোথায় বলেছে এটা আমার সম্পূর্ণ আমাদেরকে বলেনি। কোথায় যেতে হবে বলেনি, বলে শুধু হবে, তারিখ আসুক, টাইম আছে, এরকমই বলে যাচ্ছে। আপনার নাম? রবিউল আলম, কোন বিধানসভা? তেঘড়ি পঞ্চায়েত? পঞ্চায়েত, আমাদের এই অঞ্চল তেঘড়ি অঞ্চল, রঘুনাথগঞ্জ বিধানসভা। রঘুনাথ। আমার তো ভোটার লিস্টের নাম ছিল, আন্ডার এডুকেশন ছিল। প্রথম যেদিনকে লিস্ট বেরোয় সেদিনকে হঠাৎ করে দেখি 32 জন আমাদের ওয়ার্ড থেকে, 147 নম্বর ওয়ার্ড থেকে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ টাকা হয়েছিল, গিয়েছিলেন, ডকুমেন্ট জমা দিয়েছিলেন? হ্যাঁ, ডকুমেন্টস যেগুলো চেয়েছিল তার থেকে বেশি ডকুমেন্টস দেওয়া হয়েছিল। হিয়ারিং হয়েছিল, হিয়ারিং হওয়ার সত্ত্বেও আমার নামটা হঠাৎ দেখি যে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়। কি ডকুমেন্ট দিয়েছিলেন? আমি আধার কার্ড দিয়েছিলাম, প্যান কার্ড দিয়েছিলাম, ভোটার কার্ড দিয়েছিলাম, আমার মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছিলাম, ভোট সার্টিফিকেট দিয়েছিলাম, যে পাস করেছি মাধ্যমিক তার ভোট সার্টিফিকেট। আমাদের ফ্যামিলির সবার এসছে, আমার মেয়ের এসছে, আমার বাবার এসছে, মায়ের এসছে, কিন্তু আমার আসেনি। আপনার বাবার এসছে, আপনার আসেনি? না, আমার মেয়ের এসছে, আমার মেয়ের এসছে। তো আপনার মেয়েরও এসছে? হ্যাঁ। তাহলে আপনি বাংলাদেশ থেকে এসছেন নাকি? এখন তাই তো ভাবছে, দেখা যাক কী করে ওরা। হ্যাঁ, তো কি বলবেন জ্ঞানেশ কুমারকে, নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশনার তো ধরেন সঠিকভাবে কাজ করছে না, ও তো বিজেপি ধরেন দালালি করছে, ও পুরো বিজেপি যা বলছে তাই করছে। তার সঙ্গে আপনাদের লোকাল নেতাগুলো কি করছে? আমাদের নেতারা শুধু তো ভোটারের জন্য এখন ওরা ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা তো বলছে এসব ব্যাপার নিয়ে কোনো একটাও বৈধ ভোটার বাদ দিতে দেব না আমরা। ওরা মুখে বলছে, কিন্তু ওরা কাজে তো দেখাচ্ছে না। ওই এখন পর্যন্ত তো কোনো কিছু ওরা প্রস্তুতি বা উদ্যোগ তো নিল না, কোনো নেতাই তো লাইনি এখন পর্যন্ত। ওরা নিজের তালে ভোট চেয়ে বেড়াচ্ছে। তাহলে এবার কি ভাবছেন, কি কাকে ভোট দেব? ওই ব্যাপারটা এখনও ভাবিনি কিছু। এখন আমাদের সামনে যেটা কাজ সেটা হচ্ছে যে ভোটে কীভাবে নাম উঠবে, তার জন্য এখন আমাদের তো যেহেতু হাইকোর্টের মাধ্যমে এখন মানে বলতে চাইছেন হ্যাঁ। আগে ভোটার পরে ভোট? হ্যাঁ, আগে ভোটার তারপরে ভোট। তবে তো ভোটে যদি নাম না থাকে তাহলে কি করে ভোট তার দেবে? আগে কোনো ভোট না করে, যাদের এখন ভোট তো ঠিক আছে আমাদের তো তাদের এখন তো- কাছে বিনীত অনুরোধ, যাদের ভোট আছে আগে ভোটার ঠিক হোক, তারপরে যাতে ভোট দেয় তারা। ভোট দেয়, নাহলে তাদের প্রত্যেককে অনুরোধ করছি। আচ্ছা, আপনার কোন অঞ্চলে, কোন বিধানসভা? আমার তেঘড়ি অঞ্চল, রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা, 147 নম্বর বুথ। আপনার নাম? রিপন শেখ। আমাদের 146 নম্বর বুথ, আমার 146 নম্বর বুথ। ভোট ডিলিট নাকি? আমারও ভোট ডিলেট, আপনারও ডিলিট? আমারও ডিলেট। আমার আছে, আমার ভাইয়ের আছে, হ্যাঁ, বউয়ের আছে, মার আছে, বাবার আছে, হ্যাঁ, সবারই আছে, শুধু আমারটাই ডিলেট করে দিয়েছে। সবার আছে, আপনার? আমারটাই ডিলেট। তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন মনে হয়? এখন সেটা জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করতে হবে, ওরা এখন কি করে কি করাচ্ছে না করাচ্ছে ওরাই জানে। মিডিলে হ্যাঁ। ছেলে আসছে, বাবার আসছে, হ্যাঁ, আপনার ডিলিট? আমার ডিলেট। আচ্ছা, আপনার নাম? আমার নাম আক্তার আব্বাস। কোন বিধানসভা? আমার 59 নম্বর বিধানসভা, 145 নম্বর বুথ, পঞ্চায়েত? তেঘড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।
বলছি ভোটার লিস্টে কি নাম আছে? আমার অ্যাডজুডিকেশনের লিস্টে ছিল, তারপরে দেখি আমাদের সকলেরই আছে, কিন্তু আমার নাই, মানে আমার ডিলেটেড হয়েছে। আমাদের পুরো পুরো ফ্যামিলি শুধু দুজন আমাদের ডিলেটেড হয়েছে। কয় নম্বর সাপ্লিমেন্টারিতে এসেছিল? আমাদের 1 নাম্বার। 1 নম্বরে। তো টাকা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশনে পড়েছিল? হ্যাঁ পড়েছিল, হ্যাঁ নোটিশে গিয়েছিলাম, নোটিশে যাওয়ার পরে অ্যাডজুডিকেশন ছিল, তো আমাদের সব ঠিক হয়ে গেছে। আর দুজন আমাদের ডিলেটেড হয়েছে। কার কার হয়েছে? আমার হয়েছে, আমার একটা কাকাতো ভাইয়ের হয়েছে। আর তোমার বাবা? ডকুমেন্টস আমি A to Z দিয়েছিলাম, আমার জন্ম সার্টিফিকেট দিয়েছিলাম, আমার যত লাইসেন্স আছে সব কিছু দিয়েছিলাম, আমার পাসপোর্ট দিয়েছিলাম, সব কিছু স্কুল সার্টিফিকেট দিয়েছিলাম, আমার উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, ইউনিভার্সিটির সব ডকুমেন্টস দিয়েছিলাম। তা সত্ত্বেও আমার দাদুর নাম আছে, আমার বাবার নাম আছে 2002 সালে, তাদের কিছু হয়নি, শুধু আমার নামটিকে ডিলিট করা হয়েছে। কেন করা হয়েছে? আচ্ছা, পাসপোর্ট দিয়েছিলে? হ্যাঁ, আমার সার্টিফিকেট দিয়েছিলে? হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম, সব A to Z দিয়েছিলাম। এতগুলো ডকুমেন্ট যাওয়ার পরও ডিলিট হয়েছে? হ্যাঁ, কি করে কাজ করছে কেন বিশেষ বিশেষ লোককে এখন কলম দিয়ে ঘুচে মারা হচ্ছে। কোন অঞ্চলে? আমার তেঘরি 1 নম্বর গ্রাম পাওয়া যায়, রঘুনাথগঞ্জ বিধানসভা? রঘুনাথগঞ্জ। হ্যাঁ, তোমার নাম? আমার নাম সামিরুল শেখ, 46 নম্বর। 146। তো আপনাদেরকে শোনালাম যে রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় এই মানুষ যে হয়রানিতে আছে, পরেশানিতে আছে, তার সুরাহা কতদূর কী হবে এবং নেতা মন্ত্রীদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তাই চোখ রাখুন জঙ্গিপুর লাইভে।